এই তুচ্ছ জ্ঞান করে থাকে, নিজেদেরকে তথাকথিত বুদ্ধিজীবী ভাবে, পণ্ডিত ভাবে, আর মোল্লাদেরকে মূর্খ মনে করে। আগের কালের যুগেও কিছু কিছু লোক তাই করত, কিন্তু বাদশাহ আলমগীর এই ব্যাপারে বলতেন আলেমদের জ্ঞানের গভীরতা কোনো তুলনা হয় না, কিন্তু তার আধুনিক শিক্ষায় শিক্ষিত মন্ত্রী এই ব্যাপারে মতভেদ করতেন। একদিন বাদশাহ ও তার মন্ত্রী পুকুরের পাড়ে সন্ধ্যায় ভ্রমণ করেছিলেন। তখন মাদ্রাসার একটি ছাত্র বগলের নিচে কিতাব নিয়ে সেখান দিয়ে অতিক্রম করতেছিলেন। বাদশাহ মাদ্রাসার ছাত্রটিকে ডাকলেন, মৌলভী সাহেব একটু এদিকে আসেন। এবার বাদশাহ মন্ত্রীকে বললেন, আচ্ছা মন্ত্রী বলেন তো এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে? মন্ত্রী সাহেব জবাব দিল, জাহাপনা, এই পুকুরের পানি নির্ণয় করতে হলে আগে পুকুরের পাশে আরো একটি নতুন পুকুর খনন করতে হবে। এরপরে এই পুকুরের পানিগুলো সেই পুকুরের মধ্যে ঢালতে হবে। পানি যখন নিঃশেষ হয়ে যাবে তখন জানা যাবে পুকুরে কত গ্লাস পানি আছে। বাদশাহ আলমগীর এবার মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন, বললেন, আচ্ছা মৌলভী সাহেব, তুমি কি বলতে পারবা এই পুকুরে কত গ্লাস পানি আছে? মাদ্রাসার ছাত্রটি সঙ্গে সঙ্গে জবাব দিল, জাহাপনা, আসলে এই প্রশ্নটা কটিপূর্ণ, কারণ এখানে বলা হয় নাই গ্লাসটা কত বড়। যদি গ্লাসটা এই পুকুরের সমান বড় হয় তাহলে নিশ্চিত এই পুকুরের মধ্যে 1 গ্লাস পানি আছে। আর যদি গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে নিশ্চিত পুকুরের মধ্যে 2 গ্লাস পানি আছে। সুতরাং এইভাবে পুকুর এবং গ্লাসের অনুপাতিক মাপ অনুযায়ী হিসাব করে নিন পুকুরে কত গ্লাস পানি আছে। বাদশাহ এবার মন্ত্রীকে বললেন, মিয়া দেখুন জ্ঞানী কাকে বলে, প্রশ্ন অনুযায়ী আপনার জবাবটি যথেষ্ট হতে পারেনি, অথচ মাদ্রাসার একজন ছাত্র একটি মাত্র সংক্ষিপ্ত জবাবে সমস্ত জটিলতা নিঃসরণ করে দিয়েছেন। সুতরাং প্রকৃত জ্ঞানীকে একবার ভেবে দেখুন। মন্ত্রী সাহেব আর কোনো জবাব দিতে পারলেন না। তিনি লজ্জিত হয়ে ভাবতে লাগলেন, আধুনিক শিক্ষা না হলে তো দুনিয়া চলবে কেমনে? এই যে এত সব আবিষ্কার, এগুলো তো আধুনিক শিক্ষার ওই ফল। এই সব আবিষ্কার দুনিয়াতে বৈপ্লবিক উন্নতি এনে দিয়েছে। আজ মানুষ অল্প সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করতে পারছে। শুধু তাই নয়, পৃথিবীতে সফর করছে, শুধু তাই নয়, পৃথিবীর বাহিরে চাঁদ ও গ্রহ পর্যন্ত মানুষের সফরের আওতায় এসে গেছে। এগুলো কি আধুনিক শিক্ষার ফল নয়? এই সকল রাস্তাঘাট, এই সকল চমকপথ, অট্টালিকা নির্মাণ, এই অনাবিক বোমা তৈরি, জলের স্থলেও অন্তরিক্ষে বিচরণ করে পৃথিবীর মানুষ আজ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। এই আধুনিক শিক্ষা না হলে আজ মানুষ পিছিয়ে পড়ে থাকত। সুতরাং এটাকে অস্বীকার করি কি করে? বাদশাহ আলমগীর বললেন, মন্ত্রী, মানুষের জীবনটা ক্ষণিকে, এই ক্ষণিকের জীবনে দুনিয়ার উন্নতি নয়, বরং আখিরাতের উন্নতির জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে এবং বলে দেয়া হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্রসমূহ। সুতরাং যে কাজগুলো পরকালের জন্য ফল বয়ে নিয়ে আসবে শুধু সেই কাজগুলোই করতে হবে। আবার মায়ার নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। এই দুইটি হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে
পরকালের উন্নতির জন্যই মানুষকে দুনিয়াতে দেওয়া হয়েছে। সুতরাং যারা পরকালকে ছেড়ে দিয়েছে, দুনিয়ার উন্নতিতে লিপ্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে। নাউজুবিল্লাহ। উন্নতির সংখ্যা তাদেরকে ভুল বোঝানো হয়েছে। যারা পরকাল ছেড়ে দিয়েছে তারা কাফের হয়ে গেছে। তারা তাদের নিজস্ব পদ্ধতিতে উন্নতি করতে চায়। কাফেরদের এই কৃত্রিম উন্নতি দেখে মুসলমানের বায়ের জিহ্বায় লালা জোরে না। কিন্তু জেনে রাখুন, মুসলমানদের উন্নতি কাফেরদের পদ্ধতিতে হবে না।